নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে আপনারা প্রত্যেকেই জানেন 2024 সালের ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে রাজ্যের 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে 60,000 টাকা করে প্রথম কিস্তি দিয়েছিলেন। পরবর্তীতে 2025 সালে দ্বিতীয় কিস্তি দেওয়ার পালা। আমি আমার আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে সমস্ত উপভোক্তা 2024 সালে ডিসেম্বর মাসে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা নিয়ে বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছেন, যারা রিংটোন পর্যন্ত কাজ করে নিয়েছেন, তারা চলতি মাসেই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেতে পারেন। ইতিমধ্যেই গতকাল 21শে মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা উপভোক্তাদের ব্যাংকে পাঠিয়ে দিয়েছে। আজকের ভিডিও থেকে সেই তথ্য আপনাদের দেখাবো, প্রমাণ সহ দেখাবো বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা কোন কোন উপভোক্তা পেয়েছে। কারণ দ্বিতীয় কিস্তির টাকা অনেক উপভোক্তা পাবে না। আমি আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে সমস্ত উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি টাকা নিয়েছেন কিন্তু বাড়ি তৈরির কাজ শুরু করেননি, তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। সেটা আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। আজকের ভিডিও থেকে দেখাবো বাংলার বাড়ি প্রকল্পে যে সমস্ত উপভোক্তা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা নিয়ে রিংটোন পর্যন্ত কাজ করে নিয়েছেন, তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছে। প্রমাণ সহ তথ্য আপনাদের দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে আমি আপনাদের একটি কথা জানিয়ে রাখি, প্রমাণ সহ তথ্য আপনাদের দেখাবো। গতকাল অর্থাৎ 21শে মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের টাকা সরাসরি 12 লক্ষ উপভোক্তার ব্যাংকে ট্রান্সফার করেছেন। তাদের মধ্যে কিছু উপভোক্তা টাকা পাবে না। যে সমস্ত উপভোক্তা 2024 সালের ডিসেম্বর মাসে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা অ্যাকাউন্টে পেয়েছেন কিন্তু বাড়ি তৈরির কাজ এখনো শুরু করেন, তারা প্রায় 4 লক্ষ উপভোক্তা কিন্তু বাড়ি তৈরির কাজ শুরু করেনি। যেটা পঞ্চায়েত দপ্তরে যে ডিটেলসটা রয়েছে, প্রায় 4 লক্ষ উপভোক্তা বাড়ি তৈরির কাজ শুরু করেনি কিন্তু প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে তাদেরকে আগে রিংটোন পর্যন্ত কাজ কমপ্লিট করতে হবে, না হলে টাকা দেওয়া যাবে না। তো যারা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা নিয়ে রিংটোন পর্যন্ত কাজ করে গেছে, তারা টাকা পেয়ে গেছে গতকাল, সেই প্রমাণটা আপনাদের দেখাবো। সেই সঙ্গে আর একটি কথা, যে সমস্ত উপভোক্তা সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাদেরকে একটি ইউনিক আইডি কার্ড করতে হবে, যেটা আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম। যে কার্ডের মাধ্যমে আপনার সমস্ত ডিটেলস থাকবে, আপনি কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং আপনার যে ডকুমেন্ট সেগুলোও কিন্তু এই কার্ডের মধ্যে থাকবে। এবং ওই নাম্বারটি যখনই অনলাইনে এন্ট্রি করা হবে, তখন আপনার যে স্ট্যাটাস সেটা কিন্তু সরকারের কাছে সহজেই পৌঁছে যাবে। তাতে কি হবে, সরকারি যে কোনো প্রকল্পের টাকা, সাপোজ যদি আমি উদাহরণস্বরূপ আপনাদের বলি যে বাংলার বাড়ি প্রকল্পে 2টি কিস্তি আমাদেরকে দেওয়া হয়। প্রথম কিস্তি 60,000 24-এর ডিসেম্বরে দেওয়া হয়েছে, দ্বিতীয় কিস্তি 60,000 25-এর মে মাসে দেওয়া হচ্ছে। তাহলে প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়ার পরে দ্বিতীয় কিস্তির টাকাটা দেওয়ার সময় যে ভেরিফিকেশন হয়, ওই ইউনিক আইডি কার্ডটা থাকলে কিন্তু সেই ভেরিফিকেশনে অফিসারও আপনাদের বাড়িতে আসবে না বা আপনাদেরকেও কিন্তু যেতে হবে না, ওই কার্ডটির মাধ্যমেই ভেরিফিকেশন হয়ে যাবে। তো এতক্ষণ আবাস যোজনা নিয়ে আপনাদের ডিটেলসটা জানাম, বাংলার বাড়ি যেটা ইতিমধ্যে বাংলায় চলছে সেটা আপনাদের জানালাম। চলুন আপনাদের প্রমাণ দেখিয়ে দিই, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংকে ঢুকে গেছে। বন্ধুরা, অনস্ক্রিনে আমি আপনাদের SMS এর স্ক্রিনশট দেখাচ্ছি, যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে একজন উপভোক্তার মোবাইলে পাঠানো হয়েছে। এখানে রয়েছে, দেখুন অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন, ক্রেডিটেড উইথ রেস 60,000 টাকা 21/5/2025 অর্থাৎ 21শে মে 2025 4:39 NEFT ফ্রম, এইখানে আপনারা এটা দেখতে পাচ্ছেন আইডি নম্বরটি, এবং এখানে রয়েছে খড়গপুর, অ্যাভেলেবেল 60,003 টাকা, এবং এখানে হেল্পলাইন নম্বরটি দেওয়া রয়েছে PNB। অর্থাৎ চলতি মাসে বাংলা আবাস যোজনার যে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা দেওয়ার কথা ছিল, যেটা আগের ভিডিওতে আপনাদের আমিই জানিয়েছিলাম, সেই কথা অনুযায়ী 21শে মে চলতি মাসেই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হলো। সেই SMS আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন 60,000 টাকা কিন্তু 21শে মে 2025-এ উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। সেই সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকেছে যারা বাংলার বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তির টাকা দিয়ে রিংটোন পর্যন্ত কাজ এগিয়ে নিয়ে যেতে পেরেছেন,
তারাই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা 21শে মে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন। যারা এখনও টাকা নেওয়ার পরেও রিংটন পর্যন্ত বাড়ি তৈরির কাজ করেননি, তাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা এখনও আসেনি। সো আমার দেওয়া তথ্যগুলো যদি আপনাদের কাজে এসে থাকে, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশানগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে।